হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বা বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি কিছুটা। দেখুন, লাউ পাতাগুলোকেও আমি ভালো করে কুচিয়ে মিক্সার বাউলে দিয়ে দেবো। লাউ পাতাগুলো আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার মিক্সার বাউলের মধ্যে কেটে কুচিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো কুচানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা হাফ পেঁয়াজ নেব। পেঁয়াজটা আমি কিছুটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা নিচ্ছি, পুরোটা লাগবে না আমার, তাই জন্য আমি হাফ পেঁয়াজ নিলাম আর হাফ রেখে দিয়েছি। ওটা আমি কুচিয়ে পরে ইউজ করব। এবার এখানে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটু জল দিয়ে দিয়েছি, নাহলে এটা পেস্টটা ভালো হবে না, তাই জন্য একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার যে আমার হাফ পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি এখানে টুকরো করে দিয়ে দেবো। আমি টুকরো করে নিয়েছি আগে, ওটা আমি দেখাইনি। দিয়ে এটা এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে দিইনি। দিয়ে দুটোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে যে লাউ পাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই লাউ পাতার পেস্টটা আমি এখানে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে একদম ফ্রাই করে নেবো। পুরো ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে, একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে। বন্ধুর কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এখানে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। দেখুন, এটা ফ্রাই করতে করতে একদম টেনে গেছে, ড্রাই হয়ে গেছে। আমার রেসিপিটা এখানে হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, তা কতটাই সুন্দর লাগে। নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যায়। আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য একদিনে।
ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না প্লিজ। দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর ড্রাই হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।